তো দেখো দীপিকা এখন টিকিটটা নিয়ে চলে এসেছে, টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা। আর দেখো এরকম দুটো টিকিট আমরা নিয়ে নিয়েছি। তো আজকে দীপিকা আর আমি এসছি পার্ক সার্কাস ময়দানে, যেখানে এই যে কলকাতার আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়ামের এখানে একটা হচ্ছে, এখানে হচ্ছে কলকাতার আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এদের এন্ট্রি, আর টিকিট কাউন্টার এইদিকে। তো দেখো আমরা ভেতরে এসে গেছি, তাহলে চলো শুরু করা যাক একটা অসম ভিডিও উইথ অসম দীপিকা। চলো লেটস স্টার্ট। ভেতরে ঢোকার পরেই দেখো এরকম সব ছোট ছোট অ্যাকোয়ারিয়াম দিয়ে সব মাছ রয়েছে। দেখো আমি এই মাছটার নাম জানি না, বাট এটা আমার অ্যাকোয়ারিয়ামে ছিল, এর নাম হচ্ছে ফেদার। আর এর এইটুকু মাছের এক একটা পিসের দাম হচ্ছে 700 রুপিস করে। দেখো যেটা জানি তাই বলছি। আর এটা হচ্ছে ভুলে গেছি মাছের নাম, গোল্ডেন না না কি জানো, আরে পাথর যন্ত্র গুলো নিয়ে যায়। না না না, এটা গোল্ডফিশ আছে কিন্তু অন্য একটা ভার্সন। কারণ হচ্ছে দেখো এই যে গোল্ডফিশের মতো যে এরকম এর রয়েছে, মুখটা রয়েছে গোল্ড। চলো আগে দেখি এটা। আরে এরা তো কোনো নামই দেয়নি কিছু এখানে, কোনো নাম লেখা নেই তো, কনফিউজ বুঝতে পারছি না। দেখতে সুন্দর। এইদিকে দেখো একটু নরমাল রেড টেল গোল্ডফিশ। হ্যাঁ এটা হচ্ছে টাইগার। টাইগার ইয়া, সিরিয়াসলি বলছি পুরো মনে হচ্ছে যে আন্দামানে চলে এসেছি, মানে ওরকম একটা ভাইব দিচ্ছে। মানে আন্দামানে যেরকম আমরা স্কুবা করেছিলাম ওরকম তো না, বাট মানে মাছগুলো এরকম। আর এত মাছ প্রত্যেকটাতে পরপর দেখো মাছ রয়েছে ভর্তি, তো তার জন্য মনে হচ্ছে ভালো লাগছে বেশ। আর এটা কিন্তু জানি না নাম কি। হ্যাঁ আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে বাচ্চারা কিন্তু এখানে এসে প্রচুর এনজয় করবে। এখানে যে বাচ্চারা আসে ভীষণ এনজয় করতে পারবে। এই দেখো গোল্ডফিশের এ হয়েছে, টিউমার হয়েছে। এটা টিউমার? হ্যাঁ না এই মাছ সবটাই আছে, সবার টিউমার হয়েছে শরীর। কে জানে, কিন্তু ওরকমই তো মনে হচ্ছে শরীর খারাপ আছে। তাহলে এত কিছু তো হয় না। এটা যদি কেউ জেনে থাকো যে এটা মাছের কি হয়েছে তো অবশ্যই কমেন্টে বলো। প্রফিল বলছে টিউমার হয়েছে, বাট আমার মনে হয় না এটা টিউমার। তাহলে এত মাছের টিউমার হবে? এটা কি কি সুন্দর লাগছে এক জায়গায় সব কটা। কত সময় এটা ডলার একসাথে। এটা তো মরে যাবে, মরার আগের এই অবস্থা, মরে যাবে মরে যাবে। মাছটার অবস্থা খারাপ। হ্যাঁ মরে যাওয়ার আগের মুহূর্ত। দুটো মাছ আছে কিন্তু এখানে। মরে যাচ্ছে, এটা খাবি খাচ্ছে, মরে যাচ্ছে। এটা কি মাছ সাদা কালার? আরে এত মাছের নাম ভুলে গেছি। এখানে আই থিংক ছিল, এই যে এগুলো তুলে দিয়েছে। বাহ এইগুলো তো সুন্দর। আরে এটা নামটা ভুলে যাচ্ছে। এটারও রেড টেল ক্যাট। হ্যাঁ রেড টেল ক্যাটফিশ। ওই যে নিচের দিকে দেখো রেড রয়েছে, তার জন্য এর নাম রেড টেল ক্যাটফিশ। মানে আমার যা মনে হয় নাম ভুল বা কিছু, সেখানে লেখা আছে রেইনবো শার্ক, কিন্তু এখানে রেইনবোর মতো তো কিছুই নেই, আর শার্কের মতো তো দেখতেও লাগবে। বুঝতে পারছে না, কনফিউজ, টোটালি কনফিউজ। এটা কি? অত নাম মনে আছে খুবই। এক সময় অ্যাকোয়ারিয়াম রাখতাম, মাছ পুষতাম, বাবা আর আমি মিলে হাট থেকে সব মাছ নিয়ে আসতাম, তাই কিছু কিছু মনে থাকতো। টপ করে দেখিয়ে চলে যাবো। আর তো এদিকে নরমাল দেখো, কিন্তু খুব ভালো লাগে। দেখো দেখতে হোয়াইট, আর মাথার কাছটা পুরো রেড টাইপের। এইটা কিন্তু একটা জিনিস আছে এই যে এইদিকে, যেটা হচ্ছে বলে নাকি এরকম গোল্ডফিশ 8টা, আর একটা কালো, আর নালে 8টা কালো একটা রাখা ঘরের জন্য শুভ। লাকি হিসেবে রাখা হয়। এও দেখো এক ধরনের। আরে বাবা এদের মাথাগুলো দেখো কিরকম টাইপের না, কি ফিশ আমিও নাম জানি, বাট মাথাগুলো কিন্তু একটা কেমন উপরটা। এক্স্যাক্টলি ফাঙ্গাসের মতো লাগছে। এবার দেখো, এবারে এই সব জায়গা থেকে ভেতরের দিকে এই হচ্ছে আন্ডার ওয়াটার টানেল। আর দেখো আমরা এমন টাইমে এসেছি পুরো ফাঁকা, ওপরটা নেই, এই দিকটা আছে, এই সাইডটা কিন্তু এইদিকে জলটা হয়তো কোনোভাবে হয়ে গেছে। হ্যাঁ কম আছে। আর এই সাইডটা দেখো, এই সাইডটা, এইদিকে দেখো, এই সাইডটা দেখো আমার মাথার এই সাইডটা।
কি নাইস লাগছে না? ওয়াও, আগেও আছে, আগে চল। এইখানে কি কালারফুল মাছ দেখো, এটা ওয়াও, এটা হেভি লাগে, এটা পুরো ফুল আছে, এটা রাউন্ড কিন্তু পুরো ফুল। ওয়াও, দেখো সবাই একদম দল বেঁধে বেঁধে যাচ্ছে, দেখতে ভালো লাগছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো ঝাঁকে ঝাঁকে রয়েছে এটা একসঙ্গে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে না? কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, এখানে একটা জিনিস যেটা দেখছি, এরা অক্সিজেন করতে গেলে খুব কম লাগছে, এটা আমার নলেজ অনুযায়ী। কারণ হচ্ছে এতগুলো মাছের জন্য এইটুকু এইটুকু জায়গায় অক্সিজেন। এখানে দেখাও, আমাকে কি লাগে একটু আমাকেও দেখাও, তুমি যেমনি তুলছো এই সাইডটা দেখো। ওয়াও, রফিলের মাথার এই কর্নারটা কি সুন্দর লাগছে দেখতে, একদম ঝাঁক বেঁধে কত মাছ এক জায়গায়, খুব ভালো লাগছে। দেখো এই যে রফিল হাত দিলে একটু নড়ে চড়ে গেল, বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর এই সাইডে দেখো কিছুই নেই, এই সাইডে আসলে সব এই সাইডে যত ফিশ ছিল এখানে শুধু কটা, এই যে এই সাইডে সব ফিশ গুলো এই যে এখান থেকে ওপরের দিক দিয়ে হয়ে এভাবে চলে গেছে। সিরিয়াসলি হেভি লাগছে কিন্তু। এইখানেও দেখো রয়েছে যে কিছু মাছ ওপরের দিকটা, মানে ঠিক এরকম যাবে আর পুরো ওপর থেকে এরকম ভাবে রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে জিনিসটা। কিরকম লাগছে? ভালো লাগছে। বাইরের দেশে তো এখন পারবো না যেতে, কলকাতার মধ্যেই হালকা বাইক নিয়ে আবার কি। এগুলো সেই চীনেতে চাইনিজরা যে এরকম যে রাখে ওরকম মনে হচ্ছে না এই মাছগুলো, ওদের যে পন্ডে বা যে ফাউন্টেন বানায় ওই টাইপের লাগছে কিন্তু। বেরিয়েও না ওরকম, ওইটা কি সুন্দর খেলছে। আমাকে দুটো একটা ফটো তুলে দিন আগে, মেন যেটা দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু ফিশ গুলো দেখতে। আচ্ছা একটা জিনিস বলছি, এখানে জলের জন্য ভিডিওটা কিরকম একটা লাগছে এটা ভেবো না আমাদের ভিডিও কোয়ালিটিটা খারাপ, হ্যাঁ ঠিক আছে, এটা জলের জন্য এটা এরকম মনে হচ্ছে। এদিকে দাও, তুমি অত দূরে কাছে গিয়ে তুললো। এই যে দেখো এখানে একটু বড় বড় সাইজের মাছ রয়েছে দেখতে পাচ্ছি, এই যে দেখো, কিন্তু জলটা ঘোলা হয়ে গেছে বলে, এদিকে আছে মুখটা দেখো কি সুন্দর ঘোলা হয়ে গেছে বলে এখানে দেখো এই মাছটা, ওয়াও দেখো যাচ্ছে কি বড়। আরে এটা বেশ বড় মাছ, এইটা দেখো মুখটা দেখো, এটার মুখ দেখো, সিরিয়াসলি যে কুমিরের মুখের মতো। এটা কি মাছ বেশ বলে দাঁড়া বলছি, ভুলে যাচ্ছি নামটা, ওই মাছটা আছে, এটার নামটা কি বেশ, দেখো পুরো একটা শার্কের মতো লাগছে, এখন উপর থেকে আসবে, পুরো মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে রয়েছে আর এখনই শার্ক চলে আসবে, ওরকম টাইপের লাগছে না? এই যে এটা ঠিক এরকম টাইপের একটা টানেল মতো বানানো রয়েছে। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট এইখানটা দেখো, মাছের কালার গুলো একবার দেখো, এদিকটা দেখো, এটা কি বলবো, সেই হনুমানজির পায়ে যে সিঁদুরটা দিই না আমরা, মেটে সিঁদুর, ওই টাইপের কালারটা। এটা হচ্ছে ঠিক পিওর কাঁচা হলুদের যে কালারটা, ওই কালারটা, আর এটা হচ্ছে নিয়ন কালারটা। মানে এত সুন্দর কালার গুলো লাগছে, খুব সুন্দর কিন্তু মাছের কালার গুলো। এই দিকটা আরো বেশি আছে না? ও ওয়াও, এটা দেখো কালারটা কি ডার্ক না, কালার গুলো। এইটা দেখো দল বেঁধে এরকম ঘুরছে, হ্যাঁ এবার ভালো লাগছে এটা দেখতে, আমার সমুদ্রের মধ্যে আছে। তো ঘুরছে, কালার গুলো খুবই ভালো লাগে। এখানে একটা ফটো তুলো না বসে, ঠিক আছে ছেড়ে দাও। তবে এটা দেখো পুরো ট্যাংরা মাছ লাগছে না, ট্যাংরা মাছের ঝোল, সেই হচ্ছে তোমার ট্যাংরা মাছের ঝোল করে ধনেপাতা।
এটা না ঠিক সেই চারা গোনা মাছের মতো লাগছে। প্লিজ চারা গোনা মাছের ঝোল বেগুন দিয়ে হচ্ছে অ্যারিস্টোক্রেট মাছ, তোমার চানা এরা হচ্ছে অ্যারিস্টোক্রেট ওরকম মাছ, টাইপের লাগছে। চারাপোনা মাছ। সাদা সাদা কালারটা না যেন মনে হচ্ছে। খাবে নাকি এটা? তোমার মাথার উপরে যেটা আছে এটা কি জিনিস? এই দেখো এটা পুরো সেই ট্যাংরা মাছ, বড় ট্যাংরাটা না ওরকম লাগছে। ট্যাংরা ট্যাংরা, হ্যাঁ একদম ট্যাংরা। এটা দেখো সেম মনে হচ্ছে ট্যাংরা মাছ। ঠিক ঠিক। যদিও আমি মাছ সেরকম একটা চিনি না, বাট যেটুকু চিনি তাই দেখে ওরকম মনে হচ্ছে। আমার কাছে সব মাছ একই টাইপের লাগে, কনফিউজ হয়ে যায় আসলে। এটা কি আমাদের পুকুরের তেলাপিয়া লাগছে, আর কিছু না। আচ্ছা, এই আন্ডার ওয়াটার টানেলের এখান থেকে বেরিয়ে সামনে বাচ্চাদের জন্য একটা সুন্দর বেশ বানানো হয়েছে, তাই না? হ্যাঁ খুব সুন্দর লাগছে। এলিফ্যান্ট রয়েছে এখানে, অক্টোপাস রয়েছে, এখানে ফিশ রয়েছে, ডলফিন রয়েছে, বেশ ভালো লাগছে। এখানে একটু বাচ্চারা খেলতে পারবে, এনজয় করতে পারবে। ওখান থেকে বেরিয়ে এসেই তো চট করে যেতে চাইবে না। আর দেখো একটা স্নেক, দেখো কত বড় একটা স্নেক হয়েছে। আর দেখো এখানে একটা ক্রিসমাস ট্রি এর মতো করা হয়েছে। দেখো বড় একটা অক্টোপাস আছে। এটা নিচে যেতে চাই। এখানে খেলছে। তো দেখো আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামের ভিডিও যা ছিল, যতটা ছিল সব দেখালাম। তোমরা আসো, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসো, বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করবে এই জিনিসটা, কারণ এত ভালো লাগছে, এত কালারিং ফিশ এখানে রয়েছে। হ্যাঁ মাথার উপরে যে দেখো, বেশ ভালো লাগছে কিন্তু জিনিসটা, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি এর আগে কলকাতায় এরকম কিছু দেখিনি, হ্যাঁ ফার্স্ট টাইম এরকম দেখলাম। তো 100 টাকা করে, 100 টাকা করে পার হেড। ঠিক আছে, মানে বুঝতেই পারছো এতগুলো জিনিসের মেইনটেনেন্স খরচাও আছে, হ্যাঁ সেই জন্য টিকিট প্রাইস কিন্তু ঠিক আছে, মানে বাচ্চারা এনজয় করবে টাইম, বাচ্চাদেরকে পড়াতে পারবে। আবার বলে দিই, এটা হচ্ছে পার্ক সার্কাস 7 পয়েন্টের সামনে যে মাঠটা আছে, ওই মাঠে এখন হচ্ছে। হ্যাঁ একদম, এটা জানুয়ারি 7 মাস পয়েন্টের অবধি আছে, মুখের সামনে কিন্তু 7 পয়েন্টের মুখের সামনে। এটা জানুয়ারি মাস অবধি আছে। টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা। আর বাস এই অবধি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে করে নেবে একদম। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।